কত একটা মনে পড়ছে দেখি কইলে তা ওই যে মাইয়ার মারে লইয়া মার্কেট করণের লেগে গেছে মাইয়ার মায় আর মাইয়ায় মিল্লা মার্কেটে গেছে শপিং করার জন্য। তো গেছে পরে কইতে আছে মাইয়ার ফলার যে মাইয়ার যে নমুনা এই ক্যাটস ফইরা রাখছে, শার্ট গাও দিয়া রাখছে, জিন্সের প্যান্ট ফইরা রাখছে, চুলগুলো ছোটো ছোটো। তখন দোকানদারে কইছে মার্শাল্লাহ আপনার ছেলেটা তো দেখতে খুব সুন্দর। কইছে ছেলে না এটা মেয়ে। কয় ও তাইলে আপনি তার আব্বা? কয় না আমি তার মা। মা দেখকেও বুঝার উপায় নাই এটা যে মা, মাইয়া দেখকেও বুঝায় না যায় না এটা যে মাইয়া, এটা দেখতে মনে হয় ফলার মতো। এই মুটটার ভিতরে যদি একটা ছাগল জব হয় আর ছাগলটা যদি একেবারে দুর্বল, একেবারে কয়েকবার এটা বেডি ছাগি এটা কয়েকবার বাচ্চা দিতে 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 এখন চামড়া ভিতরে ঢুকে গেছে, আড্ডি বাড়ি হইয়া পড়ছে। এটা এমনি দৈরে আলগি দেওয়া যায় ফিডের কাছে দিয়ে ধরলে। এইরকম ছাগলটাও যদি এখন জব হয় তাইলে 1200-1300 টাকা, 800-900 টাকা কেজি এই ছাগলটা। না করলাম না বা আপনাকে? আপনি কি ওয়াজ শুনতেছেন? আপনার ওয়াজের দরকার নাই, আপনি যে চা খাওয়াইতে আছেন। কি করবে চা খাইয়ে? এটা কি নির্বাচন? তো চা খাওয়াইলে সবাই খাওয়ান, আধা ঘন্টার লেগে হাফ অ্যান আওয়ার দিয়ে দিই। সব চা খাইলে আবার ওয়াজ শুরু হইব রে বালা। তো তারার মনে তো একটা দুঃখ, আরে স্টেজেও বইতাম পারলাম না, চাটাও খাইয়া যাইতাম পারলাম না। একটু ধৈর্য ধরে বসেন, বিরক্ত করেন না, খেয়াল করে শুনে। আপনি যিনি চা খাওয়াচ্ছেন তারও তো ওয়াজ শোনা দরকার। আবিন কম তা আমি যেটা বলছিলাম খুব খেয়াল করে শুনেন। মানে মোরসারার ভিতরে যদি একটা ছাগল জব হয় এটা 1200-1300 টাকা করে কেজি বেচা হইবে। হ্যাট সারে আইয়া সেটা কয় কি তারে ছাগলের গুস্ত কি বেচা হয়ে গেছে? কাকু জি স্যার। কয় তো আমারও তো নেওয়ানোর শখ আছে, আরেকবারে অর্ধেক দিতে পারবো, কিন্তু আস্থা বাঘ সারের কফলও না। ছাগলটার গুস্ত এত দুর্বল, ছাগলটার গুস্তটা 1200-1300 টাকা কেজি বেচা হয়। এই ছাগলটার লগে দিয়া একটা কুত্তা ঘুরতে আছে, ফাঁসা ফুসা মাসাল্লাহ গুছতে মুছতে এরকম ফাঁসা ঘুরে ঘুরে আটতে আছে। মাননীয় সংসদ সদস্য জনাব AZM শফিউদ্দিন শামীম, বিশেষ অতিথি জনাব ANM মাইনুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ বড়ুয়া, ওয়াইজিনে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মুআজ্জাজ মুকাররাম ওলামাই কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রচণ্ড গরমের মাঝে আপনারা যারা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তো মনে করেছিলাম যে লোকজন হয় কি হয় না, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, একটু কমাও, আল্লাহর খাস মেহেরবানি আপনি অনেক লোক হাজির হয়ে গেছেন। আরেকটু কমাও। যারা ওয়ালের পার্শ্বে বসে আছে তো ওইখানে তো গরম আরও বেশি, এই মাঝের আইসা দেখেন একটু আরাম আছে, আসেন। এই ওয়ালের কাছে তো দূরে ওই যে ওইখানে উনি হুইল চেয়ার নিয়ে আসতে পারেন, এটা ঠিক আছে, কিন্তু ওনার পাশে যারা বসছেন ওনাদের সমস্যা কি? একটু সামনে চলে আসেন, এই পাতলা পাতলা হয়েই বসেন। আমি ঘন ঘন কাউকে বসতে বলবো না, আপনারা প্রয়োজনে শুয়ে যেতে পারবেন কোনো সময়। আপনি যে আইসেন যে এই দিনও বেশি, এই দিনে তো মানুষ আওয়ানের কথা না। সব চেয়ারম্যান সাহেব আইল নইল, সভাপতি দেওয়ানে নাই, উপায় নাই, এই জন্য চেয়ারম্যান সাহেব আসছে আর কি। দেখছে যে সভাপতি না যাই কেমনে, প্রচণ্ড গরম, তো এই গরমে স্বাভাবিকভাবে মানুষের কষ্ট হচ্ছে। তা আপনারা যারা দূরে বসে আছেন একটু আগাইয়া বইতেন কইছিলাম আর কি। হ্যাঁ না মনে হয় বুঝাইয়া কইতাম পারছি না, বুঝুন। হ্যাঁ বুঝতে পারছে, আসতেছে, আসেন আসেন। আছে অনেক এলাকায় আছে 2-8 জায়গা যাইতেও আধা ঘন্টার মতো টাইম লাগে, এরকম আছে অনেক এলাকায়, আমি অনেক জায়গায় এরকম দেখছি। হ্যাঁ তারারও বোধহয় সমস্যা। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ লোকজন একবারে ঘন হয়ে বসার দরকার নাই, আবার এই মাথায় একজন ওই মাথায় একজন, এটাও দরকার নাই। আমরা একটা মিল মতো বসবো ইনশাআল্লাহ। আমি তো আর দূরের মানুষ না,
আমি আপনাদের ঘরেরই মানুষ, আমার বাড়িও কুমিল্লায়, আপনারাও কুমিল্লায়, কারো উত্তরে কারো দক্ষিণেই যা আর কি। আমরা একটু উত্তরে পড়ছি কুমিল্লা থেকে, আমরা কুমিল্লা থেকে একটু দক্ষিণে পড়ছেন, কিন্তু মিলে ঝিলে কুমিল্লাই আমরা ইনশাআল্লাহ। তো আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে জবাব দেবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ, আর আওয়াজ নাই? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমরা যখন বলবো সবাই মিলে বলবো, দুই একবার না বারবার, এটাও তো সবাই কয় না, দুই একজন না সবাই মিলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এই যে আমরা এখানে আসলাম, আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। যদি আল্লাহ কবুল না করতেন তাইলে আমরা আসতে পারতাম না। এটা একটা সুনসিব। অনেক মানুষের কাছে এই মাহফিলের খবর গেছে, কিন্তু সবার আসার তৌফিক হয় নাই, সুযোগ হয় নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। সুতরাং বুঝা গেল আল্লাহ যেহেতু আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তিনের কথা বলার, কথা শোনার জন্যে, তাহলে বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কল্যাণ চান। ঠিক আছে তো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কল্যাণ চান বলেই আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। কিছু বিষয় আসছে আর কি যেগুলা শুনতে চায় মানুষ। ওকে, ফাইন। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। তো বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, উনি আমাদেরকে টেনে টেনে হাজির করে নিয়েছেন। সুযোগ দিয়েছেন কে? আল্লাহ ক্ষমতা না দিলে আমরা ইচ্ছে করলেও আসতে পারতাম না। আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। দ্বীনের সঠিক বুঝ পাওয়া এটা অনেক সুনসিবের ব্যাপার। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, আপনি মুসলমান, তার আব্বা আম্মা শখ করে মুসলমানের নাম রেখেছে, তার আব্বাও মুসলমান, আম্মাও মুসলমান, পাসপোর্টের ভিতরে লেখা আছে ধর্মের জায়গায় ইসলাম, এবং সে মুসলমানের সন্তান হিসেবে পরিচয় দেয়। কিন্তু আফসুস কি জানেন? ইসলামের সঠিক বুঝ তার নসিবে হয় নাই, ইসলামের সঠিক বুঝ সে পায় নাই। যেমন একটা মানুষের সন্তান যদি থাকে, সবগুলা সন্তান মা বাবার মন মতো হয় না। কিছু সন্তান বেতাসির হয়, কিছু সন্তান আছে আপনার দেখা যায় যে মা বাবার অবাধ্য সন্তান হয়। কিছু সন্তানের মাধ্যমে মা বাবার মুখ উজ্জ্বল হয়, আর কিছু সন্তানের কারণে মা বাবার ইজ্জতের বেজ্জতি হয়, ঘাটতি হয়, মা বাবা লজ্জা পাওয়া লাগে, সমাজের কাছে তার মাথা হেট হয়ে যায়। তাইলে সন্তান আছে দুনিয়াতে দুই রকম। কয় রকম? সবাই কথা বলতে হবে। মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব, তারা যে বইছে এটাই তো বেশি। হ্যাঁ, কয় রকম? আপনারা বলবেন না? তারা কয় আমরা তো অনেক জায়গায় ওয়াজ করি, আমরা আর কি কমু। কইয়েন, একটু কইয়েন। হ্যাঁ, সন্তান কয় রকম? একদল সন্তান হলো সুসন্তান, আরেক দল সন্তান হলো কুসন্তান। সুসন্তানের মাধ্যমে মা বাবার মুখ উজ্জ্বল হয়, মানুষের কাছে ইজ্জত বাড়ে, এন্তেকালের পরে কবরের ভিতরে সন্তানটা নাজাতের উসিলা হয়। আর কিছু সন্তানের কারণে সমাজে বেজ্জতি হওয়া লাগে, লজ্জা পাওয়া লাগে, এবং এই সন্তান জাহান্নামের কারণ হয়। এরকম আছে নাকি নাই? মনে করেন একজন মানুষের নাম, মনে করেন আব্দুল করিম। আচ্ছা, আপনার নামই বলেন, আপনার নাম কি? শফিউল্লাহ ভাই, এই হেডমাস্টার ছিলেন, এখনো আছেন? আচ্ছা, আপনার ছেলে কয়জন? ও মাস্টারের বাচ্চাটা ছেলে কয়জন? একজন। আল্লাহ বাঁচাইছে, দুইজন হইছে না তো দুইজন হইলে কথাটা। আপনার চেয়ারম্যান সাহেবের বাচ্চা কাচ্চা কয়জন?
এই তো মাশাআল্লাহ পাইয়ে গেছি, আমার 2 ছেলে দরকার ছিল। চেয়ারম্যান সাহেবের নাম হইল আব্দুল খালেক, 2 ছেলে। 2 ছেলের নাম বলেন। মাশাআল্লাহ, মেহেদি আর রাকিব। আমরা শব্দ কোয়ার দরকার না। তো ওনার যে 2টা সন্তান, চেয়ারম্যান সাহেব তো আর সারা জীবন দুনিয়াতে থাকবেন না। মেহেদি আর রাকিব, ওনার মেয়ে নাই। আমার ওই অবস্থা, আমারও 2 ছেলে মাশাআল্লাহ। আপনি আর আমি একরকম। হ্যাঁ, পরে কুলাকুলি করেন। হ্যাঁ, মার হাবা বলেন। তাইলে চেয়ারম্যান সাহেবের 2 ছেলে, উদাহরণ, এটা একেবারে বাস্তবতা না, বুঝার জন্য বলতেছি। আমাদের চেয়ারম্যান সাহেবের 2 ছেলে মেহেদি আর রাকিব। জি, ও আপনার আপন 2 ভাই না? ও মাশাআল্লাহ, এটা আমার জানা ছিল না। যাই হোক, ভালো হয়েছে। তো মেহেদি আর রাকিব চেয়ারম্যান সাহেবের 2 ছেলে। এখন এক ছেলে চেয়ারম্যান সাহেবের খুব ভালো, মনে করেন বড়টা মেহেদি খুব ভালো। ও আল্লাহর খাসমায় ভালোভাবে লেখাপড়া করছে। চেয়ারম্যান সাহেব মনে করেন এন্তেকাল করলো। ওই মেহেদি 5 কানি জমিন আরও কিনছে 1 বছর 1.5 বছরের মাথায়। মাস্টারি করে, নিজের বউও মাস্টারি করে, অনেক টাকা পয়সা কামাই করে, বুদ্ধি শুদ্ধি করে, ঠান্ডা মাথায় চইলা তে সে মাস্টারি করে। আবার সে গাভীও একটা ফালে, তার বউয়ে আবার দেশি মুরগাও ফালে, হাঁস ফালে, ডিম বেচে, ওই গাভীর দুধ বেচে। আস্তে আস্তে সংসার তারা আগাইতে চেয়ারম্যান সাহেব যেই জমিন দিয়া গেছিল, মনে করেন 20 কানি, মেহেদি ভাগে পাইছে 10 কানি। 1 বছরের মাথায় সে কিনছে আরও 5 কানি। এখন তার জমিন হয়েছে 15 কানি। আর রাকিব সে মনে করেন একটু খারাপ, বখানে, বাপ মারা গেছে, তে জমিন টমিন বেচা টেচা খায়। তে এই জমিন বেচতে বছর খানেকের মাথায় 10 কানি জমিন বেচা শেষ। তখন বড় ভাইয়ের মেহেদিরে ধরছে যে লোক আপনি আমার ভিডারা কিনা রাখা দেন, আমার অনেক ঋণ টিন হয়ে গেছে। এখন সবাই মিলে চায়ের স্টলে বইয়া কয় যে আপনার চেয়ারম্যান সাহেবের 2টা ফলা মাশাআল্লাহ বড়টা একটা লক্ষ্মী সোনা হয়েছে, বাপের ইজ্জত রাখছে। 1 বছরের মাথায় 10 কানির লোক আরে 5 কানি মিলাইছে। মাশাআল্লাহ কত ভালো ছেলে, লক্ষ্মী সোনা ছেলে, একটা সুফুত হইছে। সব আনা লাগতেন না? কি ফুত? সুফুত। ওই মেহেদিরে সবাই মিল্লা প্রশংসা করে, তে চেয়ারম্যানের নাম রাখবো। তে মাশাআল্লাহ আমরা সবাই মিল্লা তারে আবার চেয়ারম্যানের দাঁড় করান যায় কিনা তার আব্বা জায়গাটা, এই প্ল্যান পরিকল্পনা চলতে আছে। আর রাকিব যেটা তে ওই যে জায়গা জমি নষ্ট করছে, তার বউ যেটা বিয়া করাইছে এইটাও তে বাদাইল্লা পড়ছে, এটাও ফার্মের মুরগা ছাড়া বাদ থেকে কয়েকদিনের ভিতরে খেট বেচছে। চেয়ারম্যান সামনে আক্কাবারে, চেয়ারম্যান তো নাইয়ে, চেয়ারম্যানের মুখের ভিতরে কলঙ্ক। সবাই দূর দূর সাই করে কয় বড়টা একটা সুফুত হইছে, ছোটটা একটা কুফুত হইছে। এখন সন্তান হয়ে গেছে 2 রকম। মুসলমান মনে রাখবা, আমরা যারা এই সমাজের ভিতরে মানুষ আছি, আমরা যারা ওলামায়ে কেরাম, আমরা হইলাম নবীর ওয়ারিস। আমরা নবীর কি? তো চেয়ারম্যান সাহেবের ওয়ারিস হিসাবে মেহেদি আর রাকিবে যেমন 10 কানি করে খেত পাইছে, তো নবীজির ওয়ারিস হিসাবে নবীজি কিছু জমি জামা রেখে গেছিল, এটি আমরা আলেম ওলামারা ভাগ করে পাইছি। বিষয়টা কি এরকম না? আমরা নবীজি জমি জামা রাইখা যায় না, নবীজি আলেম রেখে গেছে, দিন ইসলাম রেখে গেছে, এইটারে আমরা ভাগে পাইছি। এখন ওই চেয়ারম্যান সাহেবের ছেলে মেহেদি বাড়ানোর কারণে জমিন তারে কইছে সুফুত, আর রকিবে এই বেচ্চাটে চালাওয়ার কারণে তারে কয় কুফুত। ঠিক এই বাংলাদেশেও আলেম ওলামা যারা নবীর ওয়ারিস, এই তাদের ভিতরেও 2 রকমার আছে। একটা হইল সু আর একটা হইল কু। এক তারা জীবন বাজি রেখা মেহনত কইরা কষ্ট কইরা নবীর ইসলামটারে আজ্ঞাই দিছে, আরেক তারা এই নবীর ইসলামটারে ওই চেয়ারম্যানের ফুতে যেমন নাম বেচ্চা খাইছে, এই নবীর নাম বেচ্চা সুরত লইছে মুসলমানের, সিরত লইছে কাফের বেদিনের, লইয়া সেটা এই আলেম কালাম লইয়া টুফি মাথার দিয়া পাঞ্জাবি গাও দিয়া ওই চেয়ারম্যানের রাকিবে যেমন কুফুত হইছিল উদাহরণ, ঠিক এমনিভাবে আলেম ওলামার ভিতরে বাংলাদেশে একদল সুয়ারিস আছে আর একদল কুয়ারিস আছে। ঠিক কিনা বলে? এক তারা নবীর ইসলামটারে আগ্রাই নিছে, আরেক তারা বেচ্চা খাইছে। তে টুফি মাথার দিয়া পাঞ্জাবি গাও দিয়া সুরমা তোর কাজল দিয়া মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, শয়তানের হাটকুয়া। আছে নাকি নাই? আছে নাকি নাই? ওয়ারিস তো 2 জনে, চেয়ারম্যানের ফুট তো 2 জনে, কিন্তু দুনুটা তো নাম করতে পারছে না। ওই নবীর ওয়ারিস তো ওলামায়ে কেরাম, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কিন্তু ওয়ারিস হইলে লাভ হইব কি? সু আবার কু।
এই দুই জাতের আছে। এখন এই দুই জাতের এক তারা গিয়ে ইসলামটারে বেচ্চা বেচ্চা খাইছে, আরেক তারা ইসলামটারে আগাইয়া নিছে। তারা জীবন বাজি রাখছে, মামলা হইছে, হামলা হইছে, জেল জুলুম নির্যাতন হইছে, তাদের উপরে টিক্কারি আসছে, মস্কার আসছে। তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে দিন মানতে গিয়ে আমরা জানি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তারা যারা পাঞ্জাবি লইছে, টুফি লইছে, সুরমা তোর কাজল লইছে, কিন্তু ইসলামটারে বেচ্চা বেচ্চা খাইছে, তারা কি সু না কু? তারা হইল কুয়ারিস। তারা কি কু? তারা কি কু? তারা কুয়ারিস। এইরকম এই দিনকে যারা টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে ফিডা লইছে, জীবনটা ফানি করছে, যারা সব কিছু মান্যা নিছে, কিন্তু ইসলামের উপরে আঘাত, এটা আমরা মানতে রাজি। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আমরা এই জায়গায় আছি, আমরা নবীর কি কুয়ারিস না সুয়ারিস? সুয়ারিস। এটা নমুনা দিয়া না। পাঞ্জাব টুফি এটা তো ফার্স্ট ডে পাইলে এখন কিরণ যা ফার্স্ট ডে টুফি আছে। আমি দেখছিলাম ফাতলা কি দিয়ে জানি বানাইছে মশারি, এটা আরাম বাতাস বুতাস ডুহে। ফার্স্ট ডে 10 টে হলে টুফি পাওয়া যায়। লম্বা পাঞ্জাবি আপনি যে বাইকটা পাঞ্জাবিটার লোকে আরও আধা গোছ কাপড় বাড়াই দিলে লম্বা পাঞ্জাবি বানাইলেও যায়। তো টুফি মাথার দেওয়া এটা তো কঠিন কিছু না। লম্বা পাঞ্জাবি মাথার গায়ে দেওয়া এইটাও কঠিন কিচ্ছু না। টুফি একটা 5 টাকা দিয়া 10 টাকা দিয়া কিনন যায়। পাঞ্জাবিটা ইচ্ছা করলে কিন্তু কাপড় জোড়া লাগাইয়া লম্বা বানান যায়। ইচ্ছা করলেই না কামাইলে তো দাড়ি থাহে, আরও পয়সা থাহে, পয়সা খরচ হয় না, বরং পয়সা আরও বাড়ছে। ঠিক কিনা কর? সুতরাং এই সুরত এক জিনিস, সিরত আরেক জিনিস। নমুনা ধারণ করা সহজ, কিন্তু চরিত্র অর্জন করা বড় কঠিন। ঠিক কিনা বলে? নবীর ওয়ারিস যারা হারে 1500 বছর আগে নবী যখন দিনের খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, প্রত্যেক দিন মুশতাক হয়ে যে আসেও না। ইচ্ছে করলো আবার কয়দিন পরে চলে আসবো, আমার আন্তরিকতা থাকলো, সময় আমাকে আসতে দেয় না, নানান জায়গায় প্রোগ্রাম দেওয়া আছে, এই জন্য ইচ্ছে করলো আমি আসতে পারবো। সুতরাং কোনো ঘড়ির দিকে সাউন্ড টাউন্ড নাই, ওয়াজ চলতে থাকবো। যতক্ষণ আমরা বেহুশ হইয়া কেউ না ফুইরা যাইয়া এতক্ষণ পর্যন্ত ওয়াজ চলতে থাকবো। যদি বাজ্যা কি তোমরা করো গরমের ভিতরে এমনি ঘুমায় না, এডে বেলা মাঠও বইয়া বইয়া ওয়াজ শুনি, এডে বেলা ইনশাআল্লাহ। আর আপনারা শুনেন অন্যান্য মাহফিলে তো পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়া রাখর লাগে। কেউ যদি গরমের কারণে পাঞ্জাবি খুললে লাইতেন চান, কোনো আপত্তি নাই, পাঞ্জাবি খুললেও বেতেন পারে না, না সমস্যা নাই। এটা আমি কইয়া দেওয়া দরকার আছে না? মার হাবা বলেন। ওখানে পাঞ্জাবি গাও দিয়ে রাখর লাগবে এমন কোনো কথা না। কারো যদি বেশি গরম লাগে টুফি খুললা বইতেন পারবেন, পাঞ্জাবি এই খুললা আপনারা আরাম করিয়া ইনশাল্লাহ বইয়া বইয়া ওয়াজ শুনবেন। কোনো ঘড়ি টড়ি সাউন্ড নাই। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে, কোনো সমস্যা আছে ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, 1500 বছর আগে নবীজি যখন আইছে, আইয়া সেটা যখন দিনের দাওয়াত দিছে, মানুষ হয়েছে 2 ভাগ। কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল আল্লাহর মাকবুল বান্দা, আরেক দল আল্লাহর অপ্রিয় বান্দা, একদল জানে আরেক দল জানে না, একদল মানে আরেক দল মানে না। ঠিক কিনা বলেন? এখন একদল হলো আল্লাহওয়ালা, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর, এই মানুষগুলো হচ্ছে জান্নাতি বান্দা। এখন ওই জমানায় কিন্তু ছিল আবু জেহেল, কিন্তু আলগা আইসা না। যেই জমানায় আবু বকর ছিল ওই জমানায় আবু জেহেলও ছিল, যেই জমানায় উমর ছিল এই জমানায় আবু লাহাবও ছিল, যেই জমানায় ওসমান ছিল এই জমানায় ওতবাও ছিল, যেই জমানায় আলী ছিল এই জন্য সাইবাও ছিল। কিন্তু একজন হয়ে গেছে আবু বকর, আল্লাহর মাকবুল বান্দা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? একদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আরেক দল হয়ে গেল এমন
মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না জানোয়ারও তো কিছু বুঝ আছে, বল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলো? ওরাই হলো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা। আজকে আমরা দুই দল মানুষের কথা শুনবো, কারা আল্লাহওয়ালা, কারা শয়তানওয়ালা। আমি দুই দলের কথা বলবো, আপনি মিলাই লইবেন। আপনি ওই যে শয়তানওয়ালার নমুনা কীরকম, যদি দেখেন যে আপনার লোকে তার মিলে, তা আপনিও বুঝবেন আপনি শয়তানওয়ালা। আর গুণ কীর্তন আপনার জীবন মিল্লা যায়, তাহলে আপনি আল্লাহওয়ালা। আমি কারো নাম ধরে কাউকে বলবো না যে আপনি শয়তানওয়ালা, আপনারটা আপনি মিলাইবেন। আমি শয়তানওয়ালার লক্ষণ বইলা যাব, আল্লাহওয়ালার লক্ষণ বইলা যাব, এরপরে আপনারটা আপনি মিলাইবেন। আল্লাহওয়ালা শয়তানওয়ালা এটা কেউ রায় দেওয়ার দরকার নাই, আপনারটা আপনি নিজে নিজে চিন্তা করবেন, আমি কি শয়তানওয়ালা নাকি আমি আল্লাহওয়ালা। দুই দলের গুণ কীর্তন কোরআন শরীফের ভিতরে আছে, দুই দলের কথাই কোরআন শরীফের ভিতরে আছে। আমরা আজকে যেহেতু আল্লাহওয়ালা হতে চাই, চাই নাকি চাই না? কথা বলেন, আল্লাহওয়ালা হতে চাই নাকি চাই না? তাহলে আল্লাহওয়ালা হতে চাইলে আল্লাহওয়ালা হইতে গিয়া কি করা লাগে জানার দরকার আছে নাকি নাই? আল্লাহওয়ালা, এই যে ভাই, এই যে গেঞ্জে কই যাইতে আছে? কে আই? আপনি যাইতে আছেন, আপনি তুই কোন আই? মানে গিয়ে আইবে বইলেন না বল। আরে কত কোন ওয়াজ, আই দেখবেন ওয়াজ নাই তো লাভ কি? কষ্ট করে আইসেনে যখন বইয়ালাম, হ্যাঁ মার হাবা কর, উঠাউটি করেন না। মাহফিলের ভিতরে উঠাউটি এটা আমি পছন্দ করি না, এটা ঠিক আছে। ছেলেটারে বসাই দাও, বসা, আমিন কর, জুড়ে কর। তাইলে আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? সবাই বলেন শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই, চাই না? আমরা আল্লাহওয়ালাই যদি না হব তাইলে আমাদের উপায় কি? যেই বেড়ায় মাছ বেছে তারে কয় মাছওয়ালা, যে বেড়া আইসক্রিম বেছে তারে কয় আইসক্রিমওয়ালা। তারপরে আমরা যেহেতু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আল্লাহ লইয়া আমরা কারবার, এই জন্য আমরা আল্লাহওয়ালা, ঠিক কিনা কর? মাছ বেচার কারণে যদি মাছওয়ালা কয়, আইসক্রিম বেচার কারণে যদি আইসক্রিমওয়ালা কয়, তা আমরা আল্লাহর লগে যেহেতু সম্পর্ক, তাইলে আমরারে যেই দিন সবাই মিলে বলবে মানুষটা আল্লাহওয়ালা, তাইলে আমার জীবন সার্থক, আমার জীবন সুন্দর, আমার জীবন কাজে লেগে গেছে, ঠিক কিনা বলেন? আর মানুষ যখন আল্লাহওয়ালা বলবে তখন আমরা প্রকৃত অর্থেই ইনশাআল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাব। আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন। আল্লাহ যেন এমন একটা জিন্দেগি দান করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনুন, আল্লাহওয়ালা না শয়তানওয়ালা মানুষটাকে চেনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কতগুলা গুণ বর্ণনা করেছেন। মানুষগুলোর মাঝে তুমি যখন দেখবা ওই কোরআনের গুণগুলা বিদ্যমান, তখন মানুষটা হয়ে যায় আল্লাহওয়ালা। আর এই গুণগুলা যখন না থাকবে তখনই মানুষটা শয়তানওয়ালা। কারণ দুনিয়ার ভিতরে মানুষ আছে দুই রকম, একদলকে আল্লাহ বানিয়েছেন পুরুষ, আরেক দলকে বানিয়েছেন মহিলা। মহিলার ভিতরে যেই চিহ্নগুলা আছে, যেহেতু এটারে মহিলা, অপর দিকের মানুষগুলার মাঝে নাই, তাইলে বোঝা গেল সে মহিলা না সেই পুরুষ, ঠিক কিনা? মহিলাদের যে চিহ্নগুলো আছে, তো যার ভিতরে এটি নাই কেউ তো পুরুষ। পুরুষের তো আলগা চিহ্নটার দরকার নাই, যাতে আছে দুইটা, বেড়াই তার বেরিয়ে। তো বেডিয়েতের চিহ্নটি যদি আমরা আলগা করে লাইতাম পারি যে বেডিয়েত কারে কয়, তো এটি বেডিয়েত যে না তে তো বেড়ায়। কথা বুঝেন নাই আপনারা? যে মহিলা না সেই তো পুরুষ, যে বেডিয়েত না সেই তো বেড়ায়। যেমন একজন মহিলা আপনি দেখলে কোনোদিন কোনো মহিলার গায়ের ভিতরে লেখা থাকে না যে এটা মহিলা। এটা কারো গায়ের ভিতরে, পিঠের ভিতরে, সামনে দিয়া কারো লেখা থাকে না, কিন্তু দেখলেই বোঝা যায়। যখন আপনি দেখবেন গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, করিবেন না ভুল, তিনিই নারী যে থাকে ভিতর বাড়ি। ঠিক আছে না কথা? এখন এই চিহ্নগুলো যদি বেড়াইতের ভিতরে আইয়া পড়ে, এই নাকেও, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল, যদি এই রকম কোনো পুরুষ আপনি দেখেন, তো ফিসে দিয়ে তো আপনি ভাবি মনে করতেই পারেন। এটা যে ভাই সাহেব না, এটা যে ভাবিয়ে, এটা তো আপনি চিন্তা করার কোনো দরকার। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই যে মাইয়ার মারে লইয়া মার্কেট করণের লেগে গেছে। মাইয়ার মায়
আর মাইয়ায় মিল্লা মার্কেটে গেছে শপিং করার জন্য। তো গেছে পরে কইতে আছে মাইয়ার ফলার যে মাইয়ার যে নমুনা, এই ক্যাটস পরে রাখছে, শার্ট গাও দিয়া রাখছে, জিন্সের প্যান্ট পরে রাখছে, চুলগুলো ছুটু ছুটু। তখন দোকানদারে কইছে, মার্শাল্লাহ আপনার ছেলেটা তো দেখতে খুব সুন্দর। কইছে ছেলে না এটা মেয়ে। কয় ও তাইলে আপনি তার আব্বা? কয় না আমি তার মা। মা দেখকেও বুঝার উপায় নাই এটা যে মা, মাইয়া দেখকেও বুঝায় না যায় না এটা যে মাইয়া, এটা দেখতে মনে হয় ফলার মতো। আজকে বাংলাদেশে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি। আমরা আজকে বড় দুর্যোগ মুহূর্ত আমরা আজকে অতিক্রম করছি। আজকে রাস্তাঘাটে আপনার চাল চলনে এমন হয়ে গেছে, মানুষের যে মৌলিক যে পরিচয়গুলো ছিল এগুলো আজকে আমরা বদলে নিয়েছি। আজকে পুরুষ মহিলার ভেষ ধারণ করেছে, মহিলা পুরুষের ভেষ ধারণ করেছে। আর তাকে উৎসাহিত করার জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শরীফ থেকে শরীফা গল্প লাগানো হয়েছে, ঠিক কিনা? পরিকল্পিতভাবে এমনিই আজকে পরিবর্তনের জন্য চেষ্টা করা হচ্ছে। আর সেই জায়গায় শিক্ষা ব্যবস্থায় কারিকুলামের ভিতরে সেইটা এনে পরিবর্তনকে উস্কে দেওয়া হয়েছে। এখন দেখা গেছে শরীফ থেকে শরীফা এই লাইন করা হয়েছে। এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্যে, গোটা মানবতাকে ধ্বংস করে দেওয়ার জন্যে ওই প্রজনন ব্যবস্থা যে পরবর্তীতে বংশাণু করবে, ওই বংশের বাতি জ্বালাবে আর মানুষের ধারাবাহিকতা অব্যাহত রাখবে, এইটাকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আজকে মুসলমান সমাজে এই জিনিসগুলো চালু করে দেওয়ার মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং সন্তান না নেওয়ার একটা প্রবণতা আজকে অশুভভাবে, বড় সূক্ষ্মভাবে আজকে চেষ্টা করে যাওয়াচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে চেষ্টা করতেছে। এখন যদি বাচ্চাগুলা, ছেলেরা যদি মেয়ের ভাব ধরে, মেয়েরা যদি ছেলের ভাব ধরে, বিবাহ বহির্ভূত যদি সংসার চালাইতে শুরু করে আর বাচ্চাদেরকে যদি নিজেদের বোঝা মনে করে, তাইলে এই জাতি একদিন দেখা যাবে, একদিন আর প্রজনন ব্যবস্থা আর থাকবে না, সন্তান আসার যে ধারাবাহিকতা এটা আর থাকবে না। মানব সভ্যতা একদিন ধ্বংসের একেবারে চরম আস্থা করে নিপতিত হয়ে মানুষ একদিন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। সেই সকল চেষ্টা সর্বমহল থেকে আজকে পাকা পুক্তভাবে করা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনারা তো খবর রাখেন না। আপনারা মনে করছেন গ্রামের মানুষ, আমরা তো দিন দুনিয়ার খবর রাখা লাভ নাই। ভাই খবরের দরকার আছে, খবরের দরকার আছে। এই যে এই বছর আপনি রোজার ঈদ গেল, অনেক পরিবারে যারা ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা পড়ে, চারুকলা ইনস্টিটিউশনে যারা পড়ে, অনেক ছেলে মেয়ে এবার ঈদের সময় বাড়িতে আসে নাই। মায় ফোন দিছে, কি ব্যাপার তুই বাড়িতে আসবি না? কয় না 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 না, 11 তারিখ 12 তারিখে ঈদ গেছে না, এবার 12 তারিখে ঈদ, 14 তারিখে 1 এপ্রিল। কয় 12 তারিখে ঈদ গেছে, 14 তারিখে 1 এপ্রিল, সুতরাং 14 তারিখে 1 বৈশাখ, এপ্রিলের 14 তারিখ 1 বৈশাখ। এই জন্য 12 তারিখে ঈদে আসলে 1 বৈশাখের যে আয়োজন এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাইলে ওই কি বলে মঙ্গল শোভাযাত্রা, আপনার বাঘের মুখ লইয়া, ফেসার মুখ লইয়া, সিংহের মুখ লইয়া, সাপের আর বেজির খেলা লইয়া গভীর ষড়যন্ত্র চলতেছে। তার ফল এবার বাংলার মুসলমান পেয়ে গেছে। বছরে 2টা ঈদ, ঈদের সময় বাচ্চা কাচ্চা আসার কথা, ওরা আসে নাই। ওরা আপনার মঙ্গল শোভাযাত্রা করে, এই রোদের ভিতরে ঘুরে ঘুরে তারা মিছিল বার করে আমার মুসলমানের সন্তান, ঠিক কিনা বলেন? আপনি ফর্ত ফাড়াইছেন আর এটার দিকে মিছিল করতে আছে, এসো হে বৈশাখ। আপনি কইলে হইব, এটা না কইলে হইব, হুদুদি ডাইন ফিরতেন। কত বড় চক্রান্ত, কত বড় ধ্বংস আমাদের জন্য যে অপেক্ষা করতেছে। আপনারা তো মনে করছেন যে এই দিন যাইতে আছে, রাত আইতে আছে, সকাল হইতে আছে, আবার বিকাল হইতে আছে, এমনি বুঝি আমার জীবন চলবে। না 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 না, এভাবে মানুষের জীবন চলতে পারে না। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে জানতেন মানুষগুলোকে যদি সোনার মানুষ বানাতে হয় তাইলে যেই জিনিসটা লাগবে, কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা হাজাবের ভেতরে কোরআনুল কারীম আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি। সবাই মিলে মধুর সুরে মধুর আওয়াজে গলা ছেড়ে দিয়ে আবার চলো পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে ইজাম, মুফতিয়ানে কেরাম সবাই মিলে একমত হয়ে গেল, যদিও এখানে নবীকে ডাকা হয়েছে, শুধু নবী এখানে উদ্দেশ্য না, কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত আসবে সবাইকে আল্লাহ এটার ভিতরে ইনক্লুড করে নিয়েছেন, এটার ভিতরে আওতাভুক্ত করে দিয়েছেন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, ও বরুরার যারা তোমরা এসেছো, বর কইনি, উচ্চ বিদ্যালয় মাঠে তোমরা যারা হাজির হয়েছো, আল্লাহ যেন ডাক দেয়া কয়, ও বরুরা, 23 তারিখে রাতের বেলা তোমরা যারা মাহফিলে এসেছো, শুনো শুনো শুনো, আমরা যেন বলতেছি জি আল্লাহ বলেন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, তাকিল্লাহ, তোমরা ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। অন্তরে ভয় থাকবে কার? সবাই জুড়ে বলেন কার? দলীয় ক্যাডার, মন্ত্রী, এমপি, গ্রামের সর্দার, ফিরসাব। ডরাইবেন কারে? ফিরসাবরে ডরাই লাভ নাই। এই যে নাগাইশের ফিরসাব আইসে, আবার কতক্ষণ পরে যাইব গা। আর আপনি যদি ফিরসাবরে ডরান তাহলে দেখা যাবে 2 ঘন্টা ডরাইলে সারব। 2 ঘন্টা পরে ফিরসাব গেলে গা, মাহফিল যখন শেষ, আপনি বাড়ি সেরে কইবেন, হুজুররা কত কথায় কয়, বিড়িটা দে বেড়া। হুজুরের কথা ওয়াজ বিড়ির দমার লগে উঠতে আছে, ওয়াজ এখনো শেষ, ঠিক কিনা কর? আল্লাহ কত সুন্দর করে কইছে, ও কাউকে ডরাইতে বলে, নবীকেও ভয় পাইতে বলে নাই, কোনো পীর সাহেবকে না, কোনো মন্ত্রী এমপি না, কাউকে ভয় পাইতে বলে। আল্লাহ বলছেন তাকাল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কারে ভয় পাইতে বলছে? আল্লাহ। আচ্ছা, আল্লাহর কথা কইল কি লিগা? আব্বার কথা কইল না, আম্মার কথা কইল না, ফির সাহেবের কথা কইল না, চেয়ারম্যান সাহেবের কথা কইল না, হেডমাস্টার স্যারের কথা বললো না, তারপরে মন্ত্রী এমপি কারো কথা বললো না, র্যাব গোয়েন্দা কারো কথা বললো না, বললো ভয় পাবা আল্লাহরে। এটা কারণটা কি? আমি গবেষণা করে দেখেছি, এটার কারণ হলো অত্যন্ত সূক্ষ্ম, কিন্তু এটা আপনারা বুঝবেন। কারণটা হলো, আপনার আব্বা সবসময় কি আপনার কাছে থাকে? মাঝে মাঝে দূরে যায় নাকি যায় না? আপনার আম্মার কাছে কি আপনি সবসময় থাকেন? নাকি চাকরি করতেন আম্মারে বড় কইয়ানি হালাইয়া আপনি চিটাগাং যান নাকি যান না? তাইলে আপনি সবসময় মায়ের কাছে থাকেন না, সবসময় বাবার কাছে থাকেন না, পীর সাহেবের কাছে সবসময় থাকেন না। পীর সাহেবরে ডরাইলে পাহারা দিয়ে দিয়ে ডরান যায়। 2 ঘন্টা 3 ঘন্টা পীর সাহেবের সামনে যখন থাকবেন তখন ডরাইলে সারে, এরপরের সময় ডরাইলে ডরাইবেন, না ডরাইলে নাই, এখনো কারবার শেষ। তবে বাংলাদেশে যেই কথা আছে, পীর সাহেব শুধু সামনে দেখে না, ও তুমি বাইক বইয়া বইয়া কি করো, হেইটাও দেখে। এইরকম চিন্তা বাংলাদেশের মানুষের ভিতরে আছে নাকি নাই? পীর সাহেবের এমন ক্ষমতা, তুমি বাইক বইয়া বইয়া কি করো, তুমি পানির নিচে ডুব দিয়ে কিতা করো, পীর সাহেবের যেই ক্ষমতা এটাও দেখে। এইরকম চিন্তা যদি কেউ করে, মানুষটার সাথে সাথে বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই ক্ষমতা শুধুমাত্র কার? এই ক্ষমতা আল্লাহ আর কাউকে দেন নাই, আর কাউকে দেন নাই, আল্লাহ নিজের জন্য সংরক্ষিত করে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ যদি আলাদা করে কাউকে কিছু দেয়, এটা হলো অন্য কথা। আল্লাহ আপনারে দিলেও পারে, আমারে দিলেও পারে, একজন রিক্সাওয়ালারও দিলে পারে। আল্লাহ যদি মনে করে যে দেবে, এটা হলো আল্লাহর ফায়সালা। কিন্তু সঠিক ফায়সালা হলো আল্লাহ ছাড়া সব জায়গায় সব সময় সব সময়ের জন্য দেখেন আর একজনও নাই, যিনি দেখেন তিনি কে? আল্লাহ। এখন আল্লাহ এই জন্য বলছেন, তুমি কাউকে ডরাইয়া লাভ নাই, কারো সামনে থাকো, কারো পেছনে যাও, কিন্তু একজনকে ডরাইবা, যিনি সব জায়গায় সব সময় আধারে আলোতে, শুকনায় পানির নিচে, দরজা বন্ধ করলেও এবং অন্ধকার রাতেও যিনি সব জায়গায় দেখেন, তিনি কে? তাহলে আপনারে কইছে ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহ।
এই আল্লাহরে ডরানোর কারণে লাভটা হয়েছে কি, যেহেতু সবাই মিললে আমরা স্বীকার করছি সব জায়গায় আল্লাহ থাকে, আর সব সময় সব জায়গায় আপনি যদি আল্লাহকে ভয় পাইয়া চলেন, তাইলে আপনার দ্বারা কখনো মায়ের উপরে অত্যাচার করা, মায়ের দিকে চোখ বড় বড় কথা তাকানো, বাবার গায়ে হাত উঠানো, তারপরে লাইল ঠেলতে ঠেলতে আরেকবার জমিনে যাওয়া, ওজনে কম দেওয়া, তারপরে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করন, রডের বদলি বাঁশ দেওয়ার, এটা কোনোভাবে সম্ভব হবে না। কারণ সবসময় তো আপনি দেখতেছেন, আপনি ঘুমাইলেও আল্লাহ দেখেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ এমন আল্লাহ, তিনি জুড়ায়ও না, তিনি ঘুমায়ও না। আপনি না ঘুমাই যান, আল্লাহ তো ঘুমান না। আপনি রাতের আধার বেলা, রাতের আধারে আপনি যদি আকাম কুকাম করেন, কেউ দেখে না, আপনারে কেউ ধরতে পারে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? এই বিশ্বাস যার যত গভীর হবে, যার যত পুক্ত হবে, সে তত আল্লাহওয়ালা হবে। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আমাদের নাই। আমরা যদি চিন্তা করতাম যে আল্লাহ সব জায়গায় দেখে, তাহলে সারাটা দিন মসজিদের সামনে চায়ের স্টলে বইয়া বইয়া আড্ডা মারতে আছে। যেই মাত্র আজান দিছে আস্তে করে উঠতে যেতেছে, ইমাম সাহেব এটা দিয়ে কই কি আপনি সারা দিন বইয়া রইলে আজান দিছে, নামাজটা পড়া যান, তো কাপড় বালানো, তো কাপড় বালানো খাড়াস, তুই এই কাপড় লইয়া বইয়া রইছিস, তুই ডুব দিলে দুইটা দিয়ে আনালে ভিতরে। ঠিক কিনা কর? তোর যদি গোসলের কাম লাগে, তুই এই খারাপ কাপড় লই আসতে, এই বইয়া রইছিস কীর্তি মসজিদের সামনে, তুই আজান দিলে এই কাপড় বালানোর লেগে যেই কাপড় লইয়া চলে যাওয়া লাগে, এই কাপড় গায়ে দিয়া, এই কাপড় পইরা সারাদিন থাকার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? তার ভিতরে আল্লাহর ভয় নেই। তাই যদি চিন্তা করতো যে আমি যদি এখন, আরে চায়ের কি দরকার লাগবে গরমের ভিতরে, এটা বন্ধ করেন, চেয়ারম্যান সাহেবরে দিয়েছেন, হেড স্যার পর্যন্ত এটা নিয়েন না, এখন শেষ করে আলো মারহাবা বলেন। এই চা দিলে মনোযোগ নষ্ট হয়ে যাবে, খুব খেয়াল করে শুনেন, নড়াচড়া করেন না, লোকজন কষ্ট করে আসছে, আমরা সবাই মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তাহলে আমরা ভয় পাবো কারে? আবার বলেন কারে? আল্লাহরে ভয় পাইলে কি হবে? আপনি জানেন যে সব জায়গায় আল্লাহ থাকেন, দেখেন, জানেন, এই জন্য আল্লাহ কারো কথা বলে নাই, শুধু আল্লাহর কথাই বলছে। একটা মানুষ যখন 24 ঘন্টা তার চিন্তা চেতনায় মিশে যায় যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যা বলি আল্লাহ শুনতেছেন, আমি যা করি আল্লাহ দেখতেছেন, আমি যা ভাবি আল্লাহ জানতেছে, আমি অন্তরে কি চিন্তা করি এটাও আল্লাহ জানে, আমি কি বলতেছি এটাও আল্লাহ শুনে, আমি কি করি এটাও আল্লাহ দেখে। তিনটা চিন্তা যদি আপনার এসে যায়, আবার শুনেন, আমি যা ভাবি অন্তরে মনে মনে, আপনি যা চিন্তা করেন, কেউ জানেন, আপনার লগে দিয়ে যে বইয়া রয়েছে সেও জানেন আপনি মনে মনে কি চিন্তা করতে আছেন, কিন্তু একজন জানেন, তিনি কে? আপনি যা করতেছেন মনে করেন কেউ দেখে না, অন্ধকার, কিন্তু একজন দেখে, তিনি কে? আপনি যা বলতেছেন মনে করেন কেউ শুনে না, একজন শুনে, তিনি কে? এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি একটা গুনার কাজও করতে পারবেন না, আপনি একটা গুনার কাজও করতে পারবেন না, আপনি মনে মনেও গুনার চিন্তা করতে পারবেন না, কারণ মনে মনে চিন্তা করলেও তিনি জানে ফেলেন, তিনি কে? সেটা আপনি কি করবেন? কিচ্ছু করেন। মুসলমান মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানানোর জন্য তোমাকে ডাক দিয়া বলেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিক যারা, কখনোই তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? আল্লাহ বললেন কোরআনুল কারীমে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল করছে কে? আল্লাহ। কথা কয় না কে? আর সুদ হারাম করছে কে? এবার বলেন তাহলে সুদ চালু করছে কি? কথা বুঝেন নাই? সুদ হালাল, ব্যবসা হালাল করছে কে? করছে আল্লাহ। সুদ হারাম করছে কে? করছে আল্লাহ। তাহলে ব্যবসা হালাল করলো আল্লাহ, সুদের হারাম করলো আল্লাহ, তাহলে এই সুদরা চালু করলো কেন? এটা তো ডাইরেক্ট কইয়া দিচ্ছেন শয়তান, শয়তানের সুদ খায়, শয়তানের সুদ খায়। এই বড়ুরা উপজেলায় যত মানুষ সুদ খায় সব শয়তানের বংশধর নাকি? হ্যাঁ রে না, আদমের বংশধর আমরা। কারণ আমাদের বিশ্বাস দুর্বল বিশ্বাস।
আমাদের চিন্তা দুর্বল চিন্তা। এই জন্য আমরা আল্লাহর দেওয়া বিধানকে পর্যন্ত বদলে ফেলেছি। সুদ হারাম। আপনার যদি এখন যদি আমি এই প্যান্ডেলটার ভিতরে আইনা বলি যে এটা কুকুরের গোশত, আমি নাগাই শরীফ সাহেব বলছি আপনি খাইতে পারবেন, কেউ খাবেন? যদি বলি শুয়োরের গোশত এটা কেউ খাবেন? খাবেন। অথচ এই মুটটার ভিতরে যদি একটা ছাগল জব হয়, আর ছাগলটা যদি একেবারে দুর্বল, একেবারে কয়েকবার এটা বেডি ছাগি এটা কয়েকবার বাচ্চা দিতে 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 এখন চামড়া ভিতরে ঢুকে গেছে, আড্ডি বাড়ি হইয়া পড়ছে, এটা এমনি দৈরে আলগি দেওয়া যায় ফিডের কাছে দিয়ে ধরলে। এইরকম ছাগলটাও যদি এখন জব হয় তাইলে 1200-1300 টাকা, 800-900 টাকা কেজি এই ছাগলটা। না করলাম না আপনাকে? আপনি কি ওয়াজ শুনতেছেন? আপনার ওয়াজের দরকার নাই, আপনি যে চা খাওয়াইতে আছেন। কি করবে চা খাইয়ে? এটা কি নির্বাচন? তো চা খাওয়াইলে সবাই খাওয়ান, আধা ঘন্টার লেগে হাফ অ্যান আওয়ার দিয়ে দিই। সব চা খাইলে আবার ওয়াজ শুরু হইব রে বালা। তো তারার মনে তো একটা দুঃখ, আরে স্টেজেও বইতাম পারলাম না, চাটাও খাইয়া যাইতাম পারলাম না। একটু ধৈর্য ধরে বসেন, বিরক্ত করেন না, খেয়াল করে শুনে। আপনি যিনি চা খাওয়াচ্ছেন তারও তো ওয়াজ শোনা দরকার। আমিন কম। তা আমি যেটা বলছিলাম খুব খেয়াল করে শুনেন। মানে মোরসাটার ভিতরে যদি একটা ছাগল জব হয়, এটা 1200-1300 টাকা করে কেজি বেচা হইবে। হ্যাট সারে আইয়া সেটা কয় কি তারে ছাগলের গুস্ত কি বেচা হয়ে গেছে? কাকু জি স্যার। কয় তো আমারও তো নেওয়ানোর শখ আছে, আরেকবারে অর্ধেক দিতে পারবো, কিন্তু আস্থা বাঘ সারের কফলও না। ছাগলটার গুস্ত এত দুর্বল, ছাগলটার গুস্তটা 1200-1300 টাকা কেজি বেচা হয়। এই ছাগলটার লগে দিয়া একটা কুত্তা ঘুরতে আছে, ফাঁসা ফুসা মাসাল্লাহ গুছতে মুছতে এরকম ফাঁসা ঘুরে এগুড়ে আটতে আছে। কেউ জব করবো দূরের কথা, ফিরা অবস্থা। ঠিক কিনা কর? কারণ কুত্তার গুস্ত কি হালাল না হারাম? আর ছাগলের গুস্ত নিয়ে কারাকারি, কারণ ছাগলের গুস্ত কি হারাম না হালাল? হালাল করে দিয়েছেন কে? তাইলে কুত্তার গুস্ত হারাম, শুয়োরের গুস্ত কথা কয় না দেখি। তাইলে কুত্তার গুস্ত হারাম, শুয়োরের গুস্ত হারাম। এই জন্য আমরা চিন্তাও কেউ করি না যে শুয়োরের গুস্ত খাবো, কুত্তার গুস্ত খাবো, এই চিন্তা আমাদের মাথায়ও আসে না। তাইলে কুত্তার গুস্ত যেই রকম হারাম, শুয়োরের গুস্ত যেই রকম হারাম, এই রকম হারাম আর আছে নাকি নাই? তো কুত্তার গুস্তের বেলা এরকম, শুয়োরের গুস্তের সময় এরকম, আর অন্যান্য হারাম যখন এটারে যে আরাম বানাইলেন, কারবারটা কি? কারবার কি? এবার বলেন সুদ খাওয়া এটাকে হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, তার চাইতে সুদ খাওয়া আরো বেশি হারাম। ঠিক কিনা বলো? হুজুর এত টাকা ডাকি আল্লাহ রে, গজলে গজলে কয় তোমারে মাওলা এত ডাকি, তুমি কি শুনো না? কত গজল কইতে আছে। আমি কই না, আসলেও শুনে না। আপনি শুনবো কেমনে? আপনি যে মসজিদও গেছেন, মসজিদে যাওয়ার সময় যে লুঙ্গি ফিনছেন, পাঞ্জাবি গাও দিছেন, টুফি বাতার দিছেন, এই লুঙ্গি পাঞ্জাবি টুফি সবগুলো সুদের টাকায় কিনা। ঠিক কিনা কয়? এই জন্য আপনার ডাকের কোনো দাম নাই, আপনার ডাক আল্লাহ শুনতেও চায় না। এই সুদ খাইয়া, সুদের কাপড় পইরা, সুদের টুফি মাথার দিয়া, সুদের পাঞ্জাবি পইরা, এরপর আপনি যতই আবাদত বন্দিগি করেন, আপনার আবাদতের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন। এই জন্য আমাদের আমল জিনা ধরে না, এই জন্য আমাদের আমলকে আমরা দেখতে পাই না। কারণ হচ্ছে আমাদের আমলের কোনো আগা মাথা নাই। আমাদের কলিজার ভিতরে যেই আল্লাহর ভয় থাকা দরকার ছিল, এই আল্লাহর ভয় আমাদের কলিজায় নাই। ঠিক কিনা বলেন? তাহলে অন্তরে ভয় থাকবে কার? সবাই বলেন কার? আরো জোরে বলেন কার? কেবলমাত্র কার? একমাত্র কার? শুধুমাত্র কার? আবার আসেন আল্লাহর ভয় কারে কয়, এই ব্যাপারে আমরা কিছু কথা শুনে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ হওয়ার দ্বিতীয় কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই। ১৩,০০০ বছর আগে মক্কায় যে আবু জেহেল, আবুল আহাব আসিল, হযরত উমর, আবু বকর, উসমান আসিল, তো পার্থক্য রইল কেমনে? আবু বকরে আল্লাহর ভয় ঢুকছে অন্তরে, আর আবুল আহাবের মনে, আবু জেহেলের মনে আল্লাহর ভয় ঢুকে নেই। তারা যদি আল্লাহকে ভয় পাইতো তাহলে আবু জেহেল, আবুল আহাব আর তৈরি হইতো না, সবাই আবু বকর, উমর, উসমান, আলী হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল। কিরকম ভয় ছিল দেখেন, শুধু একটা কথা বলি। আল্লাহর নবী ইন্তেকাল হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিককে যখন ইসলামের প্রথম খলিফা বানানো হলো, আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করে ফেললেন,
সবাই মিলে চিন্তা করলো এই ইসলামী রাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে ওমর ছাড়া আর কোনো বিকল্প নাই। সবাই মিলে খুঁজতেছেন ওমরকে খেলাফতের আসনে বসাবেন। কোনো তালাশ করে ওমরকে পাওয়া যায় না, লাশের কাছে নাই, মসজিদে নববীর কাছে নাই। সবাই মিলে টেনশনে পড়ে গেল, ওমর গেল কই, গেল কই। খুঁজতে খুঁজতে তার বাড়িতে গিয়া দেখে কান্নার আওয়াজ শোনা যায়। দরজা বন্ধ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফায়া ফুফায়া কান্দে। মানুষগুলা ডাক দেখো, উমর আপনি কান্দেন কেন? আপনি বের হয়ে আসেন। আল্লাহর নবী নাই, আবু বকর সিদ্দিক নাই, আপনিও যদি এমন করে ঘরের ভিতরে বসে থাকেন, ইসলামের অভিভাবকত্ব কে, ইসলামের দায়িত্ব নেবে? আপনি জলদি করে বের হয়ে আসেন। ওমর কয় আমি তো এই ভয়েই কাঁদতেছি, আমি জানতাম তোমরা এই কাজটাই করবা, আমারে তোমরা খুঁজতেছো দায়িত্ব দেওয়ার জন্যে, আমি এই দায়িত্ব নিয়ে এই ওমর কাঁদতেছি। বলেন সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবী প্রেসিডেন্ট যে উমর হলেন, যে উমরের ব্যাপারে আল্লাহর নবী বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ বলবেন না? সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে দায়িত্ব নিতে চান না, যিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যিনি পরবর্তীতে ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন। এই উমর লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে থাকতে চায়, তিনি দায়িত্ব নিতে চান না। সুবহানাল্লাহ বলবেন না? এবার 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 একটু হিসাব মিলে যাব। এই বাংলাদেশে নির্বাচনের খবর নাই। নির্বাচন হলো 2 বছর পরে, 2 বছর পরে নির্বাচন। 2 বছর আগে হেতে গাছ উঠটা আতলারে শুভেচ্ছা, কোরবানি ঈদের শুভেচ্ছা, রোজার ঈদের শুভেচ্ছা। আরে ঘটনা কি তাতে হেতে শুভেচ্ছা জানাইতে আছে 2 বছর আগে দিয়া, নির্বাচনের খবর নাই, হেতে গাছ উঠটা বইয়া দিচ্ছে। আছে নাকি নাই এই কারবার? আরেকটা সীতাকাঙ্ক্ষা আইয়া এতে মোরসার বিদ্যা রাইম্বা সিল্লাম দিয়া বেহুশ সকালে গিয়া সেরা দারোয়ান মারোয়ান ফানি ডাইল্লা দেহেতে ফেনামেনা সাইডা দিছে, জিব্বাত কামড় দিয়া রাখছে। তারে ফানি টানি ডাইল্লা হুশ করে জিগেছে, ভাই সমস্যা কি, তুমি কি দেখে বেহুশ হইলা? কয় গাছ উঠটা কাটা জানি আতলারে। কারণ সব সময় হেন থাহি কেউ গাছ উঠটা আতলারে না, তুমি আইসো তোমার একটা আতলারে। কয় ওহনো আসে না, ওই প্রস্তার টিপ দিয়া চাও। হ্যাঁ তারে লইয়া গেছে প্রস্তার টিপ দিয়া, হ্যাঁ তো ওই তো আতলারে কইয়া চাইয়া রয়েছে, দেখে যে আমরা তে নির্বাচন করো। ঠিক কিনা কও? দাদা নির্বাচনের খবর নাই, তুই গিয়ে হ্যান উঠটা আতলারস, কারবার কি? আর হযরত উমর তিনি পালিয়ে পালিয়ে বেড়ায় যেন দায়িত্ব নিতে না হয়। পার্থক্যটা কোন জায়গায় দেখছেন? পার্থক্যটা কোন জায়গায় দেখছেন? শান্তি